হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আমি জ্যাসন আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। লেটস স্টার্ট। এরপর আসি রিপিটেশন। অনেকে রিপিটেশনটা হচ্ছে রিদম বলে। এই রিপিটেশনটাই অনেকভাবে প্রেজেন্ট করে। In graphic design, repetition means simply using the same element over and over again. Repetition is used to create a sense of unity and consistency. অনেকে এটার মিনিং একটু ডিফারেন্ট ভাবে বুঝে, তো আমি একটু ডিফারেন্ট ভাবে না বুঝে একটু সরলভাবে বুঝাই। ধরেন আপনি ঈদে একটা কোনো কোম্পানির ওয়েবসাইটে গেলাম, আমি অনলাইন শপিং করব। এখন আমি হচ্ছে ছেলে, আমি পাঞ্জাবি কিনতে গেলাম। এখন আমি পাঞ্জাবি দেখতেছি, অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখতেছি। হঠাৎ করে মেয়েদের কুর্তা চলে আসছে বা অন্য কিছু চলে আসছে। এখন কেমন হলো ব্যাপারটা? আমার হচ্ছে এখানে তাদের যে আসলে ইউজার ফ্রেন্ডলি ব্যাপারটা বা ডিজাইনের যেটা ব্যাপার, এটা ব্রেক হয়ে গেল। দেখতে জিনিসটা ভালো লাগলো না। আর ওই যে সেম জিনিসগুলো আছে, দেখতে ভালো লাগতেছে না। যেখানে একটা মানে ওই যে কি বলে স্যাটিসফ্যাকশন বা হচ্ছে মনের যে একটা ব্যাপারটা আছে না, ফ্লোটা, ওইটা ঠিকঠাক থাকে। তো এটা সেম জিনিসই আবার রিদম যে তৈরি করে, ওইটা অনেকে আবার এই রিপিটেশনের ভাবে বুঝায়। যেমন আমি যদি এইটার কথা চিন্তা করি, এই যে ভিজিটিং কার্ডটা এখানে দেখতেছি আমরা সুন্দর করে এখানে লম্বা লম্বা করে রাখছি। হঠাৎ করে একটা এখানে ফেলে দিলাম, ওইখানে একটা ফেলে দিলাম, জিনিসটা দেখতে ভালো লাগলো না। এখন আমার একটা ডিজাইনের সেম জিনিস যদি দরকার হয় বারবার রিপিট করা, তাহলে সেম ভাবেই রাখবো। কখনো লম্বা করে, কখনো এইভাবে, কখনো ওইভাবে, কখনো ছড়ায় ছিটায়, কখনো এই শেপের। না, দরকার নেই। ধরলাম আমার একটা ডিজাইনে 2টা বাটন বা 3টা বাটন দরকার। একটা হচ্ছে এখনই কল করুন, একটা হচ্ছে শপ নাও। তাহলে একটা বাটন আমি গোল করে দিব না, আর একটা বাটন আমি চ্যাপটা করে দিব না, 2টা বাটনই আমি সেম দিব। তাহলে ডিজাইনে ভারসাম্য দেখতে সুন্দর লাগবে। রিপিটেশনের ব্যাপারটা ঠিক থাকলে ডিজাইনটা আইকেচি হবে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।